ये नववर्ष हमें स्वीकार नहीं है, अपना ये त्योहार नहीं है, अपनी ये तो रीत नहीं है, अपना ये व्यवहार नहीं। क्यों नकल में सारी अकल वही, उल्लासमंद है जनमन का। आई है अभी बहार नहीं, ये नववर्ष हमें स्वीकार नहीं है, अपना ये त्योहार नहीं। রাষ্ট্রকবি রামধারী সিং দিনকরের এই পংক্তিগুলোর সাথে শুরু করছি আজকের আমাদের ভিডিও। হ্যালো বন্ধুরা, নববর্ষের আগের দিনটি আমাদের দেশে একটি অভিনব প্রথায় পরিণত হয়েছে। বিশেষ করে শহরাঞ্চলে মানুষ 31শে ডিসেম্বরের রাতটিকে নববর্ষের আগের দিন হিসাবে উদযাপন করে এবং আমরা 1 জানুয়ারিকে স্বাগত জানাই। যাই হোক, গ্রামীণ এলাকা এবং ঐতিহ্যবাহী সম্প্রদায়ের মানুষেরা এখনো তাদের সাংস্কৃতিক নববর্ষকে অগ্রাধিকার দেয়। ভারতে জানুয়ারিতে নববর্ষ উদযাপনের প্রথা ঔপনিবেশিক আমল থেকেই শুরু হয়েছে। ভারতে ঐতিহ্যবাহী নববর্ষ বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি অনুযায়ী বিভিন্ন সময়ে উদযাপিত হয়ে থাকে। যেমন হিন্দু নববর্ষ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদে পালিত হয়। এটি গুড়ি পর্ব, উগাদি এবং চেতি চাঁদ নামেও পরিচিত। শিখ নববর্ষ বৈশাখীর দিনে। মুসলিম নববর্ষ পালিত হয় ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মহরমের মাসে। আর তেমনি পার্সি নববর্ষ পালিত হয়ে থাকে নবরোজের দিনে। জানুয়ারি মাসে নববর্ষ উদযাপন মূলত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, যা ভারতে ব্রিটিশ শাসনামলে প্রচলিত হয়েছিল। ব্রিটিশ শাসক প্রশাসনিক এবং দাপ্তরিক উদ্দেশ্যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। এরপর ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে এই ঐতিহ্য জনপ্রিয় হয়ে ওঠে। ভারতের বৈচিত্র্যের কারণে এখানে উভয় ঐতিহ্যই একসঙ্গে পালন করা হয়ে থাকে। ব্রিটিশরা ভারতে জানুয়ারিতে নববর্ষ উদযাপন শুরু করেছিল কারণ তারা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেছিল, যা পশ্চিমা দেশগুলির সরকারি ক্যালেন্ডার ছিল। এর পেছনে প্রধান কারণ ছিল প্রশাসনিক এবং ধর্মীয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার 1582 সালে পোপ গ্রেগরি দ্য 12 দ্বারা প্রচলিত হয়েছিল এবং বেশিরভাগ ইউরোপীয় দেশগুলি এটিকে গ্রহণ করেছিল। ব্রিটিশ সাম্রাজ্য এটি গ্রহণ করে এবং তাদের উপনিবেশগুলিতে এটি প্রয়োগ করে। ভারতে ব্রিটিশ শাসকেরা এই ক্যালেন্ডারটিকে প্রশাসনিক কাজে ব্যবহার করেছিল। ব্রিটিশদের ভারতে প্রশাসনিক কার্যাবলীকে সংগঠিত ও নিয়ন্ত্রণ করার জন্য একটি ঐক্যবদ্ধ ক্যালেন্ডারের প্রয়োজন ছিল। জানুয়ারিতে নববর্ষ উদযাপন তাদেরকে তাদের দেশ মানে ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশের ঐতিহ্যের সাথে সংযুক্ত রাখে। বন্ধুরা, ব্রিটিশ শাসকরা তাদের প্রশাসনিক কাজ সংগঠিত ও অভিন্ন করার জন্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করেছিল। ভারতে সমস্ত সরকারি অফিস, সামরিক ব্যবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রম এই ক্যালেন্ডার অনুযায়ী পরিচালিত হয়। তাদের ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ উদযাপন ছিল তাদের ঔপনিবেশিক নিয়ন্ত্রণের অংশ। কি ছিল এর ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব? চলুন বন্ধুরা এবার এই বিষয়ে একটু জানা যাক। অ্যাকচুয়ালি খ্রিস্ট ধর্মের সাথে ব্রিটিশদের যোগসাজশও এর একটি কারণ ছিল। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ক্রিসমাস 25শে ডিসেম্বর এবং নববর্ষ 1 জানুয়ারি ছিল গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উদযাপন। তারা ভারতে তাদের ধর্ম ও সংস্কৃতি বজায় রাখতে চেয়েছিল। সাম্রাজ্যবাদী প্রভাবও এর একটি অংশ ছিল। ব্রিটিশরা তাদের প্রথা ও ঐতিহ্যকে ভারতে প্রবর্তন করার চেষ্টা করেছিল যাতে ভারতীয় সমাজে তাদের সাংস্কৃতিক প্রভাব বৃদ্ধি পায়। জানুয়ারিতে নববর্ষ উদযাপন ছিল এই প্রক্রিয়ারই একটি অংশ মাত্র। ব্রিটিশ সাম্রাজ্যের ইউরোপ এবং আমেরিকার মতো অন্যান্য দেশের সাথে যোগাযোগ ছিল, যেখানে জানুয়ারিতে নববর্ষ উদযাপনের একটি ঐতিহ্য ছিল। ভারতে এটি উদযাপন করে তারা তাদের বৈশ্বিক পরিচয় বজায় রাখতে পারে। ব্রিটিশ শাসকরা তাদের ঐতিহ্য ও জীবনধারা ভারতীয় সমাজের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পশ্চিমী নববর্ষ উদযাপন ধীরে ধীরে ভারতীয় অভিজাত এবং শহরে বসবাসকারী লোকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। ব্রিটিশদের সাথে বাণিজ্য ও শিক্ষার মাধ্যমে ভারতীয়রাও এই ঐতিহ্য গ্রহণ করতে শুরু করে। এইভাবেই ব্রিটিশরা ভারতে জানুয়ারিতে নববর্ষ উদযাপনের প্রথাটি চালু করেছিল। শুধুমাত্র প্রশাসনিক কারণে নয়, তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের কারণেও ধীরে ধীরে ভারতীয় সমাজের কিছু অংশেও এই প্রথা প্রচলিত হয়ে ওঠে। বন্ধুরা, এখন ভারতে জানুয়ারিতে নববর্ষ উদযাপন করা হবে কি না তা সম্পূর্ণ ব্যক্তিগত এবং সাংস্কৃতিক পছন্দের বিষয়। এটা নির্ভর করে একজন ব্যক্তি তার ঐতিহ্য, রীতিনীতি এবং আধুনিক জীবনধারাকে কিভাবে দেখেন তার উপর। ভারতীয় জনগণ এখন উভয় নববর্ষই উদযাপন করতে পারেন। তাদের সংস্কৃতি এবং শিকড় রক্ষার জন্য ঐতিহ্যবাহী নববর্ষ এবং আধুনিক সমাজের অংশ হওয়ার জন্য জানুয়ারির নববর্ষ। জানুয়ারিতে নববর্ষ উদযাপন সম্পূর্ণভাবে ব্যক্তিগত পছন্দের বিষয়। ভারতের সৌন্দর্য তার বৈচিত্র্যের মধ্যে নিহিত এবং প্রত্যেক ব্যক্তির নিজস্ব ঐতিহ্য এবং পছন্দ অনুযায়ী উৎসব উদযাপনের স্বাধীনতা আমাদের ভারতবর্ষে রয়েছে। মানুষ যদি জানুয়ারিতে নববর্ষ উদযাপন করে তবে তা তাদের আধুনিকতার প্রতিফলনের প্রতীক, এবং যদি
তারা ঐতিহ্যগত নববর্ষের প্রতি মনোযোগ দেয়, তবে এটি তাদের সাংস্কৃতিক শিকড়ের প্রতি সম্মানের প্রতীক। উভয়ের মধ্যে ভারসাম্য রাখাই হলো সব থেকে সেরা একটি বিকল্প। এখন এটাকে ব্রিটিশ সংস্কৃতির অনুসরণ বলে বিবেচনা করা কতটা সঙ্গত? প্রিয় বন্ধুরা, আজকের ভারত একটি স্বাধীন ও প্রগতিশীল দেশ। যদি মানুষ জানুয়ারিতে নববর্ষ উদযাপন করে, তবে এটি তাদের আধুনিক চিন্তা ভাবনা এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক। এটিকে নিছক ব্রিটিশ সংস্কৃতি পালন বলা ঠিক নয়, কারণ এটি এখন একটি বিশ্বব্যাপী উদযাপন। জানুয়ারিতে নববর্ষ উদযাপন করার ব্যাপারটি কিন্তু বোঝায় না যে ভারতীয়রা এখন ব্রিটিশ সংস্কৃতিকে ফলো করছে। এটি এমন এক উদযাপন যা সময়ের সাথে সাথে একটি বিশ্বব্যাপী পরম্পরায় পরিণত হয়েছে। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ যে ভারতীয়রাও যেন তাদের সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত শেকড়ের সাথে সর্বদা জড়িয়ে থাকে। উভয়কে ভারসাম্যপূর্ণভাবে গ্রহণ করাই হলো আধুনিক ভারতের পরিচয়। তো বন্ধুরা, ফিকর নট, আপনারা ধুমধাম করে নিউ ইয়ার 2025 পালন করুন। আমাদের তরফ থেকে আপনাদের হ্যাপি নিউ ইয়ার।